আওয়াজটা শুনিয়ে দিই। বুঝতে পারছেন? এই দেখুন ভেতরটা পুরো ফাঁপা হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, আমি সাবিত্রী। আজকে আমার রান্নাঘরে চলে এলাম চটজলদি একটা স্ন্যাক্স রেসিপি শেয়ার করতে। হাতের কাছে যে সমস্ত উপকরণগুলো থাকবে তা দিয়ে কিন্তু সহজেই স্ন্যাক্সটা বানিয়ে নিতে পারবেন, আর খেতে দারুণ সুস্বাদু হয়। আপনারা শুরু থেকে শেষ অবধি দেখবেন ভিডিওটা, আশা করি ভালো লাগবে। আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। স্ন্যাক্সটা রেডি করার জন্য প্রথমে কিন্তু উনুনটা ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটা হালকা গরম করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সাদা তেল, দিয়ে দিচ্ছি 1/2 চামচ সাদা জিরে, 1.5 বাটি জল, দিয়ে দেবো 1 বাটি সুজি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এটা দেখে বুঝতেই পারছেন যে জলটা কিন্তু একদমই ভালোভাবে গরম হয়নি, একটু ঠান্ডা আছে। সেই অবস্থায় সুজিটা দিয়েছি। আর যদি ফুটন্ত জল বা গরম জলে সুজিটা দেন তাহলে কিন্তু 1 হাতে সুজি ঢালতে হবে আর 1 হাতে কিন্তু নাড়াচাড়া করতে হবে, তা না হলে কিন্তু ডেলা পাকিয়ে যাবে। এখানে আরেকটা কথা বলে রাখি, আমি এখানে সুজি দিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি এই স্ন্যাক্সটা বানানো যায় এবং খেতেও টেস্টি হয়। আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও বানাতে পারেন। এই জায়গাটা মানে আমি সুজি দিয়েছি, আপনারা চাইলে আটা দিতে পারেন কিংবা চালের গুঁড়ো থাকলে সেটাও ব্যবহার করতে পারেন। দেখুন কত তাড়াতাড়ি সুজিটা একটা ডোতে পরিণত হয়েছে, বেশি কিন্তু নাড়াচাড়াও করতে হলো না, মানে ওই 1 মিনিট মতো সময় লেগেছে মোট। এবার আমি এটাকে একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এবার এটাকে হালকা একটু ঠান্ডা করে নেব। সুজির ডোটাকে মাত্র 2 মিনিট মতো রেখেছিলাম, তাতেই হালকা ঠান্ডা হয়ে গেছে। এবার এর সাথে কিছু উপকরণ মিশিয়ে নেব। একটা আমি মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে সিদ্ধ করে রেখেছিলাম, সেটাকেই এখন গ্রেট করে দিয়ে দেবো। সম্পূর্ণ আলুটাকে ম্যাশ করে দিলাম। এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা কুচি, আপনারা চাইলে চিলি ফ্লেক্সও দিতে পারেন, আমার হাতের কাছে নেই বলে আমি শুকনো লঙ্কাকে কুচো করে নিয়েছি। দিয়ে দিচ্ছি অল্প একটু কারি পাতা কুচি, ধনে পাতা কুচিও ব্যবহার করতে পারেন। 1 চামচ ম্যাগি মশলা, দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচের গুঁড়ো। সুজিতে আমি নুন দিয়েছিলাম, এবার আলু যেহেতু দেওয়া রয়েছে তার জন্য সেই পরিমাপ বুঝে আমি অল্প একটু নুনও দিয়ে দিচ্ছি। এবার ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেব। ওই যে চিলি ফ্লেক্সের মতো যে শুকনো লঙ্কা কুচি, তারপরে কারি পাতা আর এমনি যে ম্যাগি মশলা দেওয়া রয়েছে তার জন্য কিন্তু দারুণ হয়েছে দেখতে। এবার এই ডোটা থেকে কয়েকটা লেচি কেটে নেব। না এই যে আমি অল্প পরিমাণে নিচ্ছি আর বাকিটা সাইড করে রাখছি। এবার এটাকে আমি এইভাবে রোল মতো করে নিচ্ছি। প্রথমে বেলুনি দিয়ে এইভাবে একটু চ্যাপটা করে নিচ্ছি। এই দেখুন। এবার সুন্দর একটা শেপ দেওয়ার জন্য প্রথমে আমি এই সাইডটা কেটে নিচ্ছি, মানে 4 কোণা করে নেব। এই দু সাইডে একটু কেটে নিলাম, তারপরে এই দিক থেকে আমি একটু কাটা শুরু করছি। দেখুন এইভাবে কিন্তু সুন্দর একটা ট্রায়াঙ্গেলের শেপ দিয়ে নিলাম। সবগুলো এক এক করে এই যে থালার উপর তুলে রাখছি। মাত্র 1 কাপ সুজি আর একটা আলু দিয়ে কিন্তু অনেকটা পরিমাণে স্ন্যাক্সের শেপ দিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা হয়েছে। আর এগুলো ভাজার পর আরো দেখতে ভালো লাগবে। তবে হ্যাঁ, একবারে যদি ভাজতে না চান তাহলে কিন্তু এটা এয়ারটাইট কন্টেনারে করে আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন। প্রায় 1 সপ্তাহ ধরে কিন্তু খেতে পারবেন, কোনো অসুবিধা হবে না। তো চলুন আমি এখন এগুলোকে ভেজে নিই। দেখুন 1 থেকে 2 মিনিট মতো ভেজেছি, তাতেই কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তবে হ্যাঁ, আমি আরেকটু লাল লাল করে ভাজবো, তাহলে খেতে আরও বেশি মুচমুচে হবে। আরও 1 মিনিট মতো ভেজে একদম লাল লাল করে নিয়েছি। এবার এগুলোকে তুলে নিচ্ছি। এবার কতটা মুচমুচে হয়েছে আপনাদের একটা ভেঙে দেখাই। তার আগে একটুখানি আওয়াজটা শুনিয়ে দিই। বুঝতে পারছেন? এই দেখুন ভেতরটা পুরো ফাঁপা হয়ে গেছে, পাইন গাছের মতো। হ্যাঁ, যে দার্জিলিং গেলাম ওখানে তো যে পাইন গাছ আছে। হেভি টেস্ট। তো চলুন, কুটুস তো খেয়ে বললো, এবার আমি একটা নিয়ে নিচ্ছি, কুটুস আরও একটা নিয়ে নিচ্ছি। কিন্তু তো আমিও একটু খেয়ে দেখি। আওয়াজটা শুনতে পাচ্ছেন বন্ধুরা? দারুণ টেস্টি। তো বন্ধুরা আজকের এই স্ন্যাক্স রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধু আছে তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।